হাওড়া থেকে খবর আসছে, উত্তর হাওড়া উড়িয়াপাড়ায় সেখানে গুলি চলেছে। 3 যুবকের মধ্যে ঝামেলা হয়, আর সেই ঝামেলা এমন জায়গায় যায় যে গুলি চালানো হলো। গুলিতে তারক বারিক নামে এক যুবক জখম হয়েছেন, এখনো পর্যন্ত খবর পাওয়া গেছে। হাওড়া হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্তে গোলাবাড়ি থানার পুলিশ। আর সিসিটিভি ফুটেজ আমাদের হাতে এসছে, সেই ফুটেজ আপনাদের দেখাবো, যেখানে 3 যুবকের মধ্যে ঝামেলা এবং ঠিক এই জায়গায় দাঁড়িয়ে গুলি চালানোর যে ঘটনা ঘটে। এখনো পর্যন্ত এইটুকুই ছবি আমাদের কাছে এসেছে, যেখানে একজন এই গুলিতে জখম হয়েছেন। এখনো পর্যন্ত সেই খবর পাওয়া যাচ্ছে উত্তর হাওড়ার উড়িয়াপাড়া, সেই সিসিটিভি ফুটেজ। উত্তর হাওড়ার গোলাবাড়ি থানা এলাকার উড়িয়াপাড়ায় চলল গুলি। রাতে এই ঘটনা ঘটে এবং এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। আমি একটু জায়গাটা দেখাতে বলবো। এখানেই যে ভেতরে যে শিব মন্দির রয়েছে, এই মন্দিরের কাছেই 3 জন যুবক, তাদের মধ্যে বচসা হয় এবং 2 জন স্থানীয় যুবক যাদের নাম সুচিত সিং এবং রাজ পান্ডে, আর একজন বহিরাগত ছিল বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে। এবং তাদের মধ্যে যখন ঝামেলা হয় তখন একজন, অর্থাৎ বহিরাগত যে যুবক ছিল, সে আচমকাই আগ্নেয়াস্ত্র বের করে এবং এখানে স্থানীয় মানুষজন যারা কিছু ছিলেন তারা গোটা ঘটনায় তারা বাধা দেন, প্রতিবাদ করেন, এমনকি আগ্নেয়াস্ত্রটি কেড়ে নিতে চায় এবং এলাকার মানুষ জড়ো হয়ে যাওয়াতে 3 জনই কিন্তু ছুটে পালাতে থাকে। তবে বহিরাগত যে যুবক এসেছিল, সে নিজের প্রাণ বাঁচাতে সে কিন্তু গুলি চালিয়েছে এবং এখানে একজন গুলিবিদ্ধ হন, যার নাম তারক বারিক। তিনি হাওড়া জেলা হাসপাতালে ভর্তি। কী কারণে এই ঘটনা তা এখনো পর্যন্ত পরিষ্কার নয়। স্থানীয় যে যুবক ছিল তারা 2 জন এখনো পর্যন্ত পলাতক এবং যে যুবক গুলি চালিয়েছে তার সন্ধানও পুলিশ তল্লাশি চালাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত ওই 3 জনই কিন্তু অধরা রয়েছে। কী কারণে এই ঘটনা সমস্তটাই কিন্তু গুরুত্ব দিয়ে দেখছে গোলাবাড়ি থানার পুলিশ এবং পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। এলাকার মানুষজন তারা এই ঘটনায় আতঙ্কিত। তারা চাইছেন যে যারা এই ঘটনার সাথে জড়িত তাদের অবিলম্বে পুলিশ গ্রেপ্তার করুক। এখন কখন পুলিশ তাদেরকে গ্রেপ্তার করতে পারে বা আদৌ তাদেরকে গ্রেপ্তার করতে পারবে কিনা সেটাই এখন দেখার। জি 24 ঘন্টার জন্য দেবব্রত ঘোষ, হাওড়া। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।